কোরেক্স কাপ সিরাপ চাই, প্রেসক্রিপশন ছাড়া দিচ্ছে না ওষুধের দোকান, অনলাইনে কিনে নিন। প্রেসক্রিপশন লাগবে না, অনলাইন ওষুধ কেনা বেচাতে অনিয়ম ধরা পড়ল 24 ঘন্টার অন্তর্তদন্তে। কাঠগোড়ায় সস্তা সুন্দর অ্যাপ। প্রেসক্রিপশন ছাড়াই অনলাইনে ওষুধ বিক্রি, নিয়ন্ত্রিত ওষুধের ক্ষেত্রেও মানা হচ্ছে না কেন্দ্রীয় বিধি। দেখুন কিভাবে অনায়াসে ওষুধ কেনা যায় অনলাইনে। প্রথমে মোবাইলে সস্তা সুন্দর অ্যাপ ডাউনলোড করুন, তারপর ওই অ্যাপটিতে ক্লিক করুন। ওষুধ বুক করার অপশনে যান, পরিবারের ডিটেলস দিন ও ঠিকানা দিন। চিকিৎসকের নাম যা খুশি লিখুন। প্রেসক্রিপশন চাইবে, এড়িয়ে যান, আপনার ওষুধ বুকড। এভাবেই অনলাইনে 13টি ওষুধ কিনেছেন 24 ঘন্টার প্রতিনিধি, প্রেসক্রিপশন ছাড়াই। তার মধ্যে বেশ কয়েকটি ওষুধ আবার নিয়ন্ত্রিত তালিকাভুক্ত। প্রেসক্রিপশন ছাড়াই হাতে এসে গেছে কোরেক্স সিরাপও। কোরেক্স তো মানে এটা তো প্রেসক্রিপশন দিয়েও দেওয়া উচিত অনেক। শুধু কোরেক্স নয়, যা চান তাই পাবেন, প্রেসক্রিপশন লাগবে না। মানে সোজা কথায় কেন্দ্রের ওষুধ বিধিকে বুড়ো আঙুল। কি রয়েছে কেন্দ্রীয় বিধিতে? 2015 সালে ফার্মাসি প্র্যাকটিস রেগুলেশন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী নথিভুক্ত ফার্মাসিস্ট ছাড়া কেউই ওষুধ বিক্রি করতে পারবেন না। নথিভুক্ত চিকিৎসক ছাড়া আর কারো প্রেসক্রিপশন বা দাবি অনুযায়ী ফার্মাসিস্ট ওষুধ বিক্রি করতে পারবেন না। শিডিউল H, H1 এবং X এর ড্রাগসের ক্ষেত্রে পালনীয় বিধি মানতে হবে ফার্মাসিস্টকে। এবার দেখে নেব শিডিউল H, H1 এবং X ড্রাগস কোনগুলি, তাদের বিধি বা কি। নথিভুক্ত চিকিৎসক প্রেসক্রিপশনে যে পরিমাণ লিখে দিয়েছে তার বেশি শিডিউল H ড্রাগস বিক্রি করা যায় না। বিভিন্ন স্টেরয়েড এবং অন্যান্য কিছু ড্রাগস শিডিউল H এর তালিকায় পড়ে। নার্কোটিক্স ও সাইকোথেরাপিক ড্রাগসগুলি শিডিউল X এর তালিকায় পড়ে। প্রেসক্রিপশন ছাড়া এই ড্রাগস বিক্রি করা যায় না, প্রেসক্রিপশনটিও 2 বছর রেখে দিতে হয়। অ্যান্টিবায়োটিক ও যক্ষ্মার ওষুধ পড়ে শিডিউল H1 এর আওতায়। প্রেসক্রিপশন ছাড়া শিডিউল H1 ড্রাগস বিক্রি করা যায় না, রোগী ও ডাক্তারের তথ্য 3 বছর রেখে দিতে হয়। অনলাইনে শিডিউল H এবং H1 ড্রাগস অনায়াসেই মিলছে। এ নিয়ে সংশ্লিষ্ট অনলাইন কোম্পানির দায় চাপিয়েছে ফার্মাসিস্টের উপর। যে এরিয়ার মানে হেলথ বডি या फिर যে অনলাইন ফার্মাসি যাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, যে মোমেন্টে এমনি কোনো ইনসিডেন্ট হবে সেই সময়ই আমরা এটাকে রিজলভ করে দেবো। আমাদের পুরো সিস্টেম করা আছে, যে হেলথ বডি আছে আমাদের তারা পুরো চেক করবে, চেক করে তাদের যে লাইসেন্স ফার্মাসিস্ট আছে সে দেখবে, দেখে আমাদের কাছে পাঠাবে, আমরা সেই মেডিসিনটা ওদের কাছে ডেলিভারি করব। বিধি ভেঙে ওষুধ বিক্রির জন্য ইতিমধ্যেই রাজ্যের ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোলের কাছে লিখিত অভিযোগ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। অ্যাপের মাধ্যমে ওষুধ বিক্রিতে বেনিয়ম, 24 ঘন্টার অন্তর্তদন্ত। খবর সম্প্রচারিত হতেই 24 ঘন্টার দফতরে হাজির অনলাইন সংস্থা সস্তা সুন্দরের প্রতিনিধিরা। কি সাফাই দিলেন তারা, দেখুন। সস্তা সুন্দর এ বেসিক্যালি টেকনোলজি হেল্পিং হ্যান্ড প্রোভাইড করে ফার্মাসিস্টদের অ্যাজ ওয়েল এজ কাস্টমারদের। এটা একটা কমিউনিকেশন মিডিয়াম যার মাধ্যমেতে লাইসেন্সড যে ফার্মাসিস্টরা আছে তাদের কি বলে কাস্টমারদের সাথে একটা লিঙ্ক করা হয়। এই পার্টিকুলার কি বলে পোর্টাল থেকে কিন্তু কোনো মাল ইয়া ফের কোনো মেডিসিন সেল করা হয় না। আমার নাম ব্যবহার করছে মানে হচ্ছে যে প্রেসক্রিপশনটা আপনি বলছিলেন, প্রেসক্রিপশনের পিছনেতে sastasunder.com বলে লেখা আছে। এটা বেসিক্যালি ব্র্যান্ডিংয়ের জন্য করা হয়েছে। তার মানে কি হয়েছে, এই যে সস্তা সুন্দর আমাদের যে ব্র্যান্ডটা দ্যাট উইল রিচ টু মেনি পিপল, মানে যে কাস্টমারদের কাছে যাবে, এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কোরেক্স ডিএক্স যেটা হচ্ছে সেটা H আসছে শিডিউল H-এ, আর কোরেক্স যেটা আছে শুধু কোরেক্স যার ভেতরে কোডাইন ফসফেট আছে দ্যাট কামস আন্ডার শিডিউল H1। আমরা বেসিক্যালি কোরেক্স ডিএক্সটা বেচি।